যে খাবার আমার কাছে নিয়ে আসছে কি উদ্দেশ্যে খাওয়াচ্ছে, তখন আমাকে দেখতে হবে। যখন একটা অমুসলিম ভাইয়ের দাওয়াতে যাব, কিন্তু একটা মুসলমান নিজেকে দাবি করেছে আমাকে দাওয়াত দিয়েছে, তার দায়িত্ব তার মেহমানকে সে হালাল খাবার খাওয়াবে, ঠিক কি না? হালাল পয়সা দিবে। আমাদেরকে যে কোনো প্রকারে মনীষার দিকে ফেলে ফেলে, ঘুরিয়ে ফিরিয়ে ফেলে ফেলে। আমি বেলডাঙ্গায় ছিলাম, আমাকে প্রশ্ন করছে, হুজুর চুলের ব্যবসা কি? আমি বলি শরীরের যে কোনো অংশ বিক্রি করা হারাম। যেমন আমাদের দেখবেন, আপনাকে বলে দিই, বেঈমান কাফেররা কতগুলো চাল চেলেছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য, চাল চেলে দিয়েছে। গত আমি এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম দেখছিলাম, যদিও প্রোগ্রামটা পাকিস্তানে হচ্ছিল, ডাক্তার জাকির নায়েক ছিল, আরো পাকিস্তানের আলেমরা ছিল, একজন বড় মুফতি ছিল, মুফতি তাকি উসমানী, এরকম করে বিভিন্ন স্কলাররা ছিলেন দেশ বিদেশে। প্রোগ্রাম হচ্ছিল, আমি ওটা দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে রাত্রে প্রোগ্রামটা। সেইখানে ওই তাকি উসমানী একটা যুক্তি দিয়ে কথা বোঝালো, আমার মনে ধরেছে যে दुनिया क़यामत की तरफ बढ़ रही है और आखिरी जमाने में पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। और कैसे भरेगा? ওটারও যুক্তি দিয়েছেন তিনি, তো বড় আশ্চর্য যুক্তি দিয়েছেন যে বেঈমান কাফেররা আমাদের মধ্যে হারাম আওলাদগুলো কিভাবে প্রচার করবে, কিভাবে প্রমোট করবে আমাদের কাছে, আমরা অনুভব করতে পারবো। এটা আলেম ছাড়া অনুভব করা খুব মুশকিল। যারা ডিপলি ভাববে, আলেমরা গবেষণা করবে, তখন তারা, আমি রাতে সেই দিন আমার ঘুম হয়নি, বাড়িতে গিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি। আমাদের দেখবে বিলাড ক্যাম্প হয়, বিলাড ডোনেশন ক্যাম্প হয় না, হয় না? মাদ্রাসার জলসাই হচ্ছে, স্টেজ জলসাই হচ্ছে, মসজিদের জলসাই হচ্ছে, বলছে আমরা একদিন বিলাড ডোনেশন ক্যাম্প করব। কিন্তু জানেন, বিলাড ডোনেশন ক্যাম্প করতে গেলে শর্ত রাখতে হবে তাদের কাছে, যারা নিতে আসবে, যে যে রক্তগুলো আপনাদেরকে দেওয়া হবে এগুলো বিক্রি করা যাবে না, সমস্ত ডোনেট করতে হবে, এটা এইখানে সই করুন, তারপরে করুন। আপনারা জানেন না, কলকাতায় দুধ ব্যাংক বেরিয়েছে। কি ব্যাংক বললাম জানেন না? কি ব্যাংক? দুধ ব্যাংক। দুধ ব্যাংক এরকম বলে দিই, একটা মহিলার বাচ্চা হয়েছে, তার এত দুধ হয়েছে, তার বাচ্চা খেয়ে শেষ করতে পারছে না, সেই দুধগুলো ডিব্বায় ভরে ব্যাংকে দিয়ে আসবে। কলকাতায় হয়ে গেছে, বোম্বাই, দিল্লি, গুজরাট ইত্যাদি রাজ্যে আছে, বড় বড় টাউনগুলো হয়ে গেছে দুধ ব্যাংক, সেখানে দুধ জমা দিবে। সেই দুধগুলো তারা বিক্রিও করতে পারে, ডোনেট করবে। ভালো করে বুঝবেন, আমার স্ত্রীর দুধ বেশি হয়েছে, আমি ডিব্বাই করে ব্যাংকে দিয়ে এলাম, এটা আপনি ডোনেট করে দিবেন। বুঝছেন তো? কথাটা ভালো করে শুনবেন। বেঈমান কাফেররা কি করতে চাইছে, দিয়ে এলাম। ইনি আমার বন্ধু, ভালো করে বুঝবেন, ইনি আমাকে বলে ইনার বাচ্চা হয়েছে। ইনি গেল, যাওয়ার পরে বললে যে ভাই আমার স্ত্রীর স্তনে দুধ নেই, বাচ্চা দুধ খেতে পারছে না, তো কোনো ডোনার থাকলে তার দুধটা দেবে। আমার স্ত্রীর যে দুধটা জমা দিয়েছি এটা উনাকে দিবে। উনি কি করলেন? সেই দুধ নিয়ে গিয়ে উনার বাচ্চাকে খাওয়ালেন। আমার মেয়ে আর ইনার ছেলে কি হলো? দুধ ভাই বোন হলো না হলো? কথা বলতে পারছি না? দুধ ভাই বোন হলো। ভবিষ্যতে ইনার সঙ্গে আমার সম্পর্ক হলো, বললে ইয়াসিন সাহেব, ইয়াসিন ভাই, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেন। হতে পারে না? পারে না? পারে। কিন্তু ওই সময় না জানতে হারাম কাজ হচ্ছে, দুধ ভাই বোনের বিয়ে দেওয়া চলবে না। আমরা জানি না, শর্ত রাখতে হবে, ওই ডিব্বায় ডোনেটের নাম, নম্বর, ঠিকানা, পিনকোড সব দেওয়া থাকতে হবে, যেন ইনি বুঝতে পারেন যে দুধটা নিয়ে এলাম এটা ইয়াসিন সাহেবের স্ত্রীর দুধ, ওনার বাড়ি বর্ধমান জেলার পুরসা গ্রামে, সব যেন খোলামেলা বুঝতে পারে, আমার নম্বর থাকবে। তাহলে কি হবে? কিন্তু বেঈমান কাফেররা ওটা করবে না, হারাম প্রমোট করবে। আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন আপনার ফুল পরিচয়টা কি, তার মানে আপনার বাপের নাম কি, আমার যদি পরিচয় জিজ্ঞেস করে, আমি ইনাকে মায়ের নাম বলবো না বাপের বাবা? বাবা। আমি বলবো আমি মৌলানা শওকত আলী মাজাহির ছেলে।
আমি বলবো। এরপর বলি, আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি, এনাকে যদি জিজ্ঞেস করি যে মন্না আপনার পরিচয়তে ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাবা। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি কথা বলে? মৃত অমুকের ছেলে, বাপের নাম না। আপনাদের এখানে ছাগল আছে না? আছে। ছাগলের ছানা বলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের গায়ের বাচ্চা বলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। অবাক হবে, আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। কেন? একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাই, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। আপনি খুলেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল, ফেসবুক, আপনারা খুলেলেন, বেঈমান কাফেররা কি করেছে শুনেলেন। তাদের কোমরটা আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পারে। তার একটা উদাহরণ দিই, যারা যুবক আছে তারা শুনবে, তাদের বাঁচা দরকার আছে। 1 সপ্তাহ আগে একজন দামি ফুটবলার, যদিও তার নামটা আমি বলবো, তিনি আমাদের দেশের বা বিদেশে, তিনার স্ত্রী পোস্ট করেছে ফেসবুকে যে আমার পেটে আমি প্রেগনেন্ট, বাচ্চা আছে, ছবি দিয়েছে। তার যে বয়ফ্রেন্ড, বিবাহিত স্বামী নয়, বয়ফ্রেন্ড ফুটবলার, সে তখন তার বাচ্চার একটা নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, বাচ্চার নাম এটা দিবে, মেয়ে হলে এটা, ছেলে হলে এটা। সেই মেয়েটা ঘুরিয়ে পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পরে আমি অন্যজনের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। কথাটা কিছু বুঝাতে পারলাম? সেই ছেলেটাও বর্তমানে নেই, এই বাচ্চাটা পয়দা হবে, এই মায়ের পরিচয়ে বাঁচবে। শরীয়ত বলছে, ইসলাম বলছে এটা হারাম আওলা, এটা হারাম।